আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আমি হুসাইন আদনান বলছি। আজকে আমি আমার পার্সোনাল যে আইডিটা রয়েছে, এই আইডিটা থেকে আমি লাইভে এসেছি এই মুহূর্তে। তো এই মানে আইডিতে লাইভে আসার একটি কারণ রয়েছে। কারণ হচ্ছে মাঝে মধ্যে আইডিতে লাইভে আসতে চাই এজন্যই যে আমার ছবি দিয়ে, আমার নাম দিয়ে অনেকে আসলে ফেক আইডি ইউজ করে। তো এটাতে দেখা যায় অনেক মানুষ প্রতারিত হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমার যে এটা রিয়েল একটা আইডি, সো এটা বোঝানোর জন্য আসলে মূলত লাইভ করা। আসলে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে অবশ্যই বলবেন আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, অলরেডি আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখছে। হুমায়ুন কবির রিফাত ভাই, আসসালামু আলাইকুম। আদনান ভাই কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। চুয়াডাঙ্গা থেকে দেখছে। তারপরে হচ্ছে রমজান মিয়া, মার্শাল্লাহ, ধন্যবাদ ভাই। শেখ শাফি ভাই, প্রিয় ভাই আমাকে অ্যাকসেপ্ট করুন দয়া করে। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আল মামুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুসাইন আদনান ভাইয়া, হ্যাঁ আল মামুন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুমায়ুন কবির রিফাত ভাই লিখেছেন, শারীরিক অবস্থা কেমন আছে? এই ভালো, এই খারাপ, এমন আর কি। তবে আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলিয়ে। চট্টগ্রাম থেকে দেখছে হাবিবুল্লাহ হামিম, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার মানে পার্সোনাল আইডি, পেজ না। তারপরও আইডিতে আসলাম হচ্ছে এজন্যই, কারণ হচ্ছে মানে যদি লাইভে না আসা হয় তাহলে এটা প্রমাণ করা যায় না। কারণ ফেক আইডি এরা এত চালাক, ওরা যেটা করে হচ্ছে আমি যা করি ওইটাই কপি করে ওইখানে পোস্ট করে আর কি। যা এমনও হইতে পারে যে এই লাইভটাও মানে ডাউনলোড করে তারপরে পোস্ট করে দিবে, পোস্ট করে এটা লিখবে আর কি, আমি যা বলতেছি তাই করবে আর কি। এই হচ্ছে অবস্থা। সোহাইবুল আলম, আদনান ভাই আপনাকে সেরা লাগতেছে। আচ্ছা, যদিও পাম, বাট পাম হলেও আসলে শুনতে মজা লাগে। আশিকুর রহমান লাদেন ভাই, বিগ ফ্যান আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। সাফওয়ান আহমদ সিয়াম, আমি হবিগঞ্জ থেকে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? সাদ ফারহান, আমি আপনার ভক্ত ভাই। আচ্ছা, আমারও ভক্ত হয় নাকি? এমনি আবু হুজাইফা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খুলনা পাইকগাছা থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি পাইকগাছায় কখনো যাই নাই, তো ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। শরীফ খান ভাই, কেমন আছেন? আমি কুমিল্লা থেকে, মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুরের মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ, আমার সালাম পৌঁছে দিবেন হুজুরের কাছে। এম এ সবুর, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন? অনেক সুন্দর, কি বলে না বলে। রায়হান হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রান্ত ইসলাম আতিক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজমল হুসাইন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি ভাই? উত্তর দিলেন না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভালো এই খারাপ এভাবে চলে আর কি। চট্টগ্রাম থেকে দেখছে, মাশাআল্লাহ। মাহফুজকে নিয়ে আপনার গাওয়া সঙ্গীতটা শুনতে চাই, ইনশাআল্লাহ শোনাবো। সাজিদুল হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। সাজিদ কেমন আছো? অনেক বড় সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন, মাশাআল্লাহ। মোহাম্মদ ওসমান ভাইয়া, হ্যাঁ ওসমান, কেমন আছো ভাই? তোমার সাথে ওই দিন কথা বলতে পারলাম না, একটু অসুস্থও ছিলাম, একটু ব্যস্ততাও ছিল। এইচএম হাফিজুল ইসলাম, প্রিয় ভাই কেমন আছেন? গাজীপুর কাপাসিয়া থেকে, মাশাআল্লাহ। ঝালকাঠি থেকে দেখছে, প্রিয় ভাই কেমন আছেন? গাজীপুর কাপাসিয়া থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এফ কে রহিম ভাই, ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? এইচএম হাফিজুল ইসলাম, গাজীপুর থেকে। এমডি রেদওয়ান হোসেন,
ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি চাঁদপুর থেকে বলছি। মাশাআল্লাহ। ফয়সাল হাবিব, হোসেন ভাই কেমন আছেন? হ্যাঁ হোসেন ভাই, এই ভালো এই খারাপ এমন আছে আর কি। মোহাম্মদ কিবরিয়া মিশকাত, আসসালামু আলাইকুম, ময়মনসিংহ থেকে। মাশাআল্লাহ। আবু রায়হান, আমার মনের আশা আপনার সাথে একদিন বসে ক্যাপাচিনো খাবার আড্ডা দিব ভাইয়া। চাপা মারো আবু রায়হান, খালি চাপা মারো, হ্যাঁ চাপাবাজি করো আমার সাথে। তোমার সাথে ওই দিন গেলাম, তুমি কিছু খাওয়াইলাও না, কিছু সাধলাও না, তোমার এলাকায় গেলাম। মানুষ বড় হইলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, সৌদি আরব থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাকসুদুর রহমান ভাই, আমি আপনার দাওয়াতের অপেক্ষায়। এটা কি নেতা মাকসুদ নাকি? চিনতে পারতেছি না আসলে। মাকসুদ ভাই আসেন আসেন আসেন, হ্যাঁ হ্যাঁ। ইফতেখার আহমেদ ভাই, আমার একটা সুসংবাদ আছে। ইফতেখার বলো, দ্রুত বলো, তোমার সুসংবাদটা কি বলো। তোমার সুসংবাদ আমার দুঃসংবাদ না হয়, বলো। এমডি মাহাদি, আসসালামু আলাইকুম ভাই, সন্দীপ থেকে দেখছি। আপনার সাথে শেষ দেখা হয়েছিল 2020-এ, মেবি সন্দীপ কোনো প্রোগ্রামে। আসুন, আমাদের দ্বীপে আমন্ত্রণ রইল। আপনাদের দ্বীপ অসম্ভব সুন্দর, ইনশাল্লাহ যা হবে। আসসালামু আলাইকুম ভাই, দাওয়াতে যান নাই? সাব্বির আহমদ, আমার তো কোনো দাওয়াত ছিল না ভাই, আমি কোথায় যাব? আমাকে দাওয়াত, আমার কোনো দাওয়াত ছিল না ভাইয়া, সরি। আজকে আমি ফ্রি, তো এই জন্যই লাইভে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি কুড়িগ্রাম থেকে দেখছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। মোহাম্মদ ইমাম হাসান ভাই, আপনাকে খুব ভালো লাগে প্রিয় ভাই। মেসেঞ্জার একটু চেক করিও ভাই, কষ্ট করে, গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। ইনশাল্লাহ ভাই লিখবো, দেখবো আমি আজকে। আপনি একটা নক দিয়ে রাখেন। ময়মনসিংহ ত্রিশাল থেকে একটা নাশিদ শুনতে চাই আপনার কণ্ঠে। হ্যাঁ সাবিদ ভাই, ইনশাল্লাহ। মাইনুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে এত ভালো লাগে কেন ভাই? এ ধরনের কথা বলবেন না, আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। শেখ হাবিব, শ্রীমঙ্গল, হ্যাঁ শ্রীমঙ্গল আমি যাব ইনশাল্লাহ। খুব ইচ্ছা আছে ভেরি সুন যাওয়ার, একটা নাশিদের ভিডিও ধারণ করার জন্য ইনশাল্লাহ। মোহাম্মদ জামিল উদ্দিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা থেকে দেখছি। মাশাল্লাহ, আমার এলাকার আশেপাশে নীলফামারী থেকে দেখছি, ধন্যবাদ। তারপরে সাজিদুল ইসলাম, হ্যাঁ ভাইয়া ভালো আছি, চেষ্টা করছি ভালো সাউন্ড করার। আপনি একটা প্রজেক্ট দিয়ে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, দিবনে। ওকে। আগামী আসসালামু আলাইকুম, আগামী 18 ডিসেম্বর সিলেট বড়লেখায় কেরাত সম্মেলনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। 18 ডিসেম্বর প্রোগ্রাম নেওয়া হয়েছে না? 18 ডিসেম্বর, আচ্ছা দেখতে হবে। ওকে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আবির, আজকে তো আসলে না, ফ্রি ছিল, আসলে না কেন তোমরা? মোহাম্মদ জামিল উদ্দিন, আপনার নাশিদগুলো অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। মেহেদি হাসান, মিলন ভাই, মাশাল্লাহ ভাই, থ্যাংক ইউ মিলন ভাই, অসাধারণ একজন মানুষ আপনি। ইফতেকার আইডিয়া করেন, ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দিব দেশে আসলে। হ্যাঁ ইফতেকার বিয়ে করবা তাই না? সম্ভবত বিয়ে করবা। আর কি অবস্থা ফারুক ভাই, জানো ফারুক ভাই তো জাজ হয়ে গেছে মাশাল্লাহ। তা ফারুক ভাইয়ের সাথে কথা হয়? আসো দেশে, কবে আসবা? আসো ফারুক ভাই, তুমি আমি চলো একদিন আড্ডা দিই, একটু গল্প করি। ফারুক ভাইকে এখন পাওয়া যাবে কিনা জানি না, তোমার সাথে অনেকদিন কথা হয় না আমার। মাকসুদুর রহমান, খুলনায় নাকি ঢাকায় আছেন? এই যে ঢাকায়। ভাই আপনার মায়ের গানটা আপনি যেটা গাইছেন, এটা গিয়ে শোনান, মনে শান্তি লাগবে ইনশাআল্লাহ। HM রিয়াজ, কক্সবাজার থেকে দেখতেছি, শুক্রিয়া। মাহবুব, মাহবুব ভাই কেমন আছেন? মাহবুব ভাই কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শরীর ভালো আছে আপনার?
ভাই আপনি কি চট্টগ্রাম ফটিকছড়িতে কোনো প্রোগ্রাম করেছেন? হ্যাঁ, করেছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুক্রিয়া ভাইজান। সাইদুল ইসলাম ভাই রিকোয়েস্ট দিছিলাম, অ্যাকসেপ্ট করলে খুশি হতাম ইনশাআল্লাহ। জি ভাই ইনশাআল্লাহ, আমাকে টেক্সট দিয়ে রাখবেন একটা। হৃদয়ের রজনীগন্ধা গানটি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুসাইন আদনান ভাই, কেমন আছেন? হাফিজ ইমরান মাহমুদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসার হুসাইন জুবায়ের, আরে চিনছেন নি? আরে আফসার ভাই আপনারা চিনবো না? আপনি আমার কত হেল্প করছেন, আপনারা আমি চিনবো না মানে এটি কি বললেন? আমাকে শরম দিলেন। ইমরান হুসাইন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি সৌদি আরব রিয়াদ থেকে, আমি আপনাকে খুব ভালোবাসি। শুকরান ইমরান ভাই, ধন্যবাদ, আমি খুশি হলাম। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আবির দেখেই যাচ্ছে, ওয়াচিং। আবির আসো, ওই বনশ্রী আসো, এসে এখানে হাঁস পাওয়া যায়, খাওয়াও, তোমার আব্বুরে নিয়ে আসো। আইনুল ভাই আজকে ফাঁকি দিছে। আবু সাইদ শিব্বির আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আহমদ সুলাইমান, অমায়িক একজন মানুষ, ভালো লাগে। ইস এভাবে বলবেন না। চাচ্চু গান শোনান। চাচ্চু আছে গান শোনানোর জন্য এখানে আসে নাই, আমি চাচ্চু আসছে একটু গল্প করার জন্য। চাচ্চুর এই আর কি, তোমরা আসো নাই, গল্প করবো কার সাথে? আমার তো আর বন্ধু বান্ধব নাই, সো তোমরা আসলে একটু গল্প টল্প করতে পারতাম। এখন যেহেতু তোমরা নাই, আমার ফেসবুক বন্ধুদের সাথেই আড্ডা দিব। সাকিব আদনান ভাই, হ্যাঁ সাকিব আদনান ভাই কেমন আছেন? সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, হ্যাঁ মাশাআল্লাহ। আমি বগুড়া থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন তাড়ানায় আসা হচ্ছে না, খুবই অসুস্থ। আহারে মুজাহিদ চলে আসো। আসসালামু আলাইকুম ভাইজান মাদারীপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আহ, মোহাম্মদ আহ, মোহাম্মদ শাকুর, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হুসাইন বশির ভাই কমেন্ট করছেন, মোহাম্মদ শাকুর ভাই, আহমদ ইসমাইল, আমি মক্কা থেকে দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। খুলনা থেকে দেখছি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার দেখা হবে স্বপ্নপূরণ শিল্পী গোষ্ঠী এর যুগপূর্তি অনুষ্ঠান, ইনশাআল্লাহ। সফলতা কামনা করছি হুজাইফাল মাহাদি ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখেন আমি অবশ্যই যাব। তবে অবশ্যই একটু কষ্ট করে বলছিলাম যে আগের রাতে একটা নক দিয়েন। আমি অনেক ভোলা মানুষ তো, ভুলে যাই আসলে, একটু নক দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, জাস্ট জাস্ট সালাম দিলে আমি বুঝবো। আব্দুল্লাহ আবির, আমাদের তারানার পীর সাহেব, এইটা আবির তোমার তোমার পক্ষে সব, মানে তোমার বাপে কমেন্টটা করছে, বুইরা বাম। আইনুল ভাই বেশি কথা বললেন না, আমি কিন্তু এখন এই লাইভে আছি, সব বলে দিব কিন্তু। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। লাবিব কি খবর, কেমন আছো? তুমি তো আসো না, আসো না কেন? আজকে অফিসে ছিলাম, আসতে পারতাম। এমডি হাসান ভাইয়া কোন জায়গায় আছেন? তারানার অফিসে আছি ভাইয়া। আহ, তারপরে আহ, মুফতি আসাদুজ্জামান আজাদি, কেমন আছেন প্রিয় ভাই? এই ভালোই খারাপ আলহামদুলিল্লাহ। তারপরও আসলে ইয়াসিন আরাফাত, বন্ধু বন্ধু তুমি কোথায় আছো? তুমি যে বক্তা হইলা, বক্তা হইলে কি মানুষের ভাব বেড়ে যায়? হ্যাঁ, তুমি কই আছো? মানে কোনো খোঁজ খবর নাই, আসো একদিন, আসো বনশ্রীতে একদিন আসো, গল্প করি, আড্ডা দিই। কক্সবাজারের উখিয়া পালংখালীর অনুষ্ঠানটা স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা মনে পড়ছে। ছাত্র শিবির সরকারি বিএল কলেজের পক্ষ থেকে আপনাকে শুক্রিয়া। রনি ভাই অসংখ্য শুক্রিয়া, অসংখ্য শুক্রিয়া। আল্লাহ পাক আপনাদেরকে নিরাপত্তার চাদরে রাখুক সব সময়। চাঁদপুর থেকে দেখছি মোহাম্মদ মারুফ জিয়া লিখছে, হুজুর আমি আপনার ভক্ত। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি ইমরান হুসাইন, আমি সাতক্ষীরা থেকে দেখছি। আমার প্রিয় ভাই, আপনার নাশিদ গুলো অনেক সুন্দর লাগে, সুবহান আল্লাহ, আপনার নেক, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার নেক হায়াত দেন, আমিন। থ্যাংক ইউ ভাই। হুসাইন আদনান ভাই, আপনার কণ্ঠে কি জাদু আছে? আপনার কণ্ঠে এত মায়া লাগে কেন? আপনারা অনেক মন দিয়ে শোনেন তাই, এছাড়া কিছু না। লাব্বাইক ইয়া ইখওয়াতুনা, নাশিদটা শোনার ইচ্ছা, শোনালে শান্তি লাগবে, শোনান না প্লিজ। জি ভাই ইনশাআল্লাহ।
আমি মূলত অ্যাকচুয়ালি আজকে লাইভে আসছি হচ্ছে এই জন্য, যাতে আমার অনেকে এসএমএস করে ভাই এই যে ফেক আইডি এটা সেটা বলে, তো আমাকে প্রমাণ দিতে হয়। আপনি চিন্তা করে দেখেন, মানে আমাকে টেক্সট করে আমাকে বলে যে মানে আমি কিনা, আমি আদনান কিনা, আমাকে প্রমাণ দিতে হয়। ভাই মানে কি যে একটা অবস্থায় থাকি বলবো আসলে, মানে রাগও হয় আবার, মানে কি করার আছে, কিছু তো করার নাই আসলে, রাগ করে তো লাভ নাই। আদনান আরিফিন কেমন আছেন ভাই? আমি মক্কা থেকে দেখছি। শুকরান, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। ইসমাইল জামিল মাশাআল্লাহ চমৎকার ভাই। আদনান ভাই লাইভে আসলেই ভাবি হয়তো মাহফুজ ভাই ও পাশ থেকে ওকে দিবেন, হয়তো বুঝলেন। আদনান ভাই লাইভে আসলেই ভাবি হয়তো, আহা সেটা তো আর হবে না ভাইয়া। তারপরে সব বলে দেন আমরা। না না না, ওটা তো একটা থ্রেড দিছি, থ্রেড দিলে তো আসলে আর এটা কি বলে, থ্রেড তো থ্রেটই, ওটা থ্রেড দিলে যে ধরেন আপনি 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 একটা জিনিস হচ্ছে আপনি আমাকে মারতে পারেন, এইটা একটা ভয়, এটা সুন্দর নাকি আপনাকে মেরে ফেলছেন এটা সুন্দর, মানে আপনি আমাকে মারতে পারেন এটাই সুন্দর। তা আমি ওনাকে ভয় দেখাইলাম আর কিছু না, আর এমন কিছু ওনার নাই, আসলে মজা করলাম আসলে। আহ ভাই দেখা করতে চাই, হ্যাঁ ওয়েলকাম, চলে আসেন। শাফিন আহমদ কলরবের গজল আসে না, গ্রামে আছে ভাই। এমনি আব্দুল্লাহ কুমিল্লা থেকে দেখছে, জুবাইর হোসেন ভাই দেখছে, মারওয়ান মোহাম্মদ দেখছে। আহ, তারপরে হচ্ছে আপনার অফিসের লোকেশনটা বলবেন ভাইজান, এটা বনশ্রী ভাইয়া। তারপরে ভাই আমি কক্সবাজার থেকে বলছি, আপনার গজলগুলো অনেক ভালো লাগে, আপনার নতুন গজল কবে আসবে? আজকে একটা আসছে একটু আগে, আমার চ্যানেলে দেখে নেবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, মাদারীপুর আসেন, হাঁস খাওয়ার দাওয়াত। আই হাই, এটা তো আমার লোভনীয় একটা দাওয়াত দিয়ে দিলেন আপনি আমাকে। তারপরে হচ্ছে নরসিংদী থেকে ভাইয়া, আমি আপনার খুব বড় ফ্যান, আপনার নাশিদগুলো খুব ভালো লাগে, থ্যাঙ্কস। বনশ্রী কোন ব্লকে আপনার বাসা? বনশ্রী আমার বাসা না, বনশ্রী আমার অফিস। নাইম হুসাইন আসসালাম আলাইকুম। নাইম, তুমি খালি মোবাইল বিক্রি করতেছো, আমারে খাওয়াও না, কিছু করো না। আইফোন 17 এসে পড়লো আইফোন, তুমি তাও এটাও আমাকে দিলা না, বা দেখাইলাও না, বা কি ছাড় দিবা ওটাও বললা না, নেওয়ার সামর্থ্য থাকবে কিনা ওইটাও বললা না। সাতকানিয়া থেকে সরফরাজ ভাই দেখছে, অনেক অসম্ভব আমাদেরকে মানে ভালোবাসে সরফরাজ ভাই। মাহফুজকে খুব মিস করি অলওয়েজ, এটাই। বাট জীবনের বাস্তবতা হচ্ছে এটাই, আমি আজকে এই যে কথা বলছি, নাও থাকতে পারি, সো আমি গত হয়ে যাব, আমার ব্যাপারে দেখবেন আরেকজন বলতেছে, সো লাইফ এমনই চলে যাবে আসলে। তারপরে হচ্ছে গোপালগঞ্জ প্রেস ক্লাবের অনুষ্ঠানটা স্মরণীয় হয়ে থাকবে, আপনার সাথে সেলফি তোলার মুহূর্তগুলো। আচ্ছা, নাইম লিখছে ভাই চলেন ঘুরে আসি। নাইম কোথায় যাবা বলো? আহ, তারপরে টপ কি লিখছে আমি বুঝি নাই। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী খায়রুল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। খায়রুল ভাইকে? আরাফাত আল মাহমুদ বিগ ফ্যান ভাই। আসসালামু আলাইকুম মেহরাব, আসসালামু আলাইকুম ভাই। মেহরাব কেমন আছো ভাই? বনশ্রীবাসী রিদওয়ানুল হক ভাই কেমন আছেন? হ্যাঁ রিদওয়ানুল হক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? আপনার মায়া নাশিদটা আমার অনেক পছন্দ করে, আপনার মায়া মায়া নাশিদটা আমার ছেলে খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সাদিক আহমদ হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিক ভাই, কেমন আছেন? আপনার এলাকার সবাই কেমন আছে? রেদওয়ানুল হক ভাই লিখছে দুবাই থেকে দেখছি। রেদওয়ান ভাই, হ্যাঁ আপনার কথা শুনেছি রায়হান ভাইয়ের কাছে একদিন, আপনি অনেক আন্তরিক মানুষ, সবাইকে খুব কেয়ার করছেন, খেদমত করছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক প্রশংসা করেছে আপনার। সাদিক আহমদ ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হবিগঞ্জ সাতছড়ি হাঁসের মাংস বিখ্যাত ভাই, এদিকে আসলে দাওয়াত রইল। হ্যাঁ এরকম একটু বলে বলে রাখেন তো, প্রোগ্রামে যখন যাব তখন নিয়ে যাব। সাদিক আহমদ বা হাসান ভাই চিনতে পারছেন? আমি আমি একবার কাউকে ই করলে আমি তাকে ভুলি না ভাই, এটা কি বললেন? আপনারা এত আন্তরিক ছিলেন, আপনাদের প্রোগ্রামটা গত বছর আমি গেছিলাম, আমি এত লেট করে গেছি, তারপর আপনারা যে ভালোবাসা আমাকে দেখাইছেন, এটা তো সত্যি অসাধারণ। তা আপনাদেরকে আমি কিভাবে ভুলি ভাই, কি বলেন? তারপরে হচ্ছে মারওয়ান মোহাম্মদ, আপনি আমার কলিজা, তাহলে তো আপনার কলিজা একটা বেশি হয়ে যাবে।
আইফোন না কিনে গরু কিনতে হবে, তাহলে লাভবান। আচ্ছা নাইম, আমি কতদিন ধরে বললাম যে আসেন হাঁস খাই, আপনি আসলেন না। নাইম তুমি যেদিন বলো, তুমি চালাক, যেদিন আমি ব্যস্ত থাকি ওই দিন বলো। তারপরে ভাই আপনার নাশিদগুলো খুব ভালো লাগে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, শুকরান। মাশাল্লাহ ভাই, আমার শিল্পী ইয়াসিন আরাফাত, জুবায়ের হুসাইন ভাই, মোহাম্মদ মিজানুর রহমান ভাই লিখছেন, জুবায়ের হুসাইন ভাই লিখছেন আপনার উর্দু নাশিদগুলো বেস্ট লাগে। তা আমি তো উর্দু তেমন ভালো গাইতে পারি না। ভাইয়া হাঁস খাওয়াবেন কবে? লাবিব, সময় আমাকে হাঁস খাওয়াইতে চাও, তুমি খাইতে চাও? সাফওয়ান আহমেদ সিয়াম, শ্রীমঙ্গল কবে আসছেন ভাই? ইনশাল্লাহ আসবো ভাইয়া, নেক্সট প্রজেক্ট ইনশাল্লাহ শ্রীমঙ্গলে করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ যদি পূরণ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হচ্ছে। রবিউল ইসলাম ভাই, রিদওয়ানুল হক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আদনান ভাই কেমন আছেন? সাফায়েত বিন হোসাইন, হ্যাঁ সাফায়েত ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর তো দেখা হলো না আপনার সাথে। তারপরে হচ্ছে দেশে আসছে, ইনশাল্লাহ দেখা হবে। সালমান আহমদ, হ্যাঁ সালমান কবে আসবা? আসো। আপনার জন্য কি করতে পারি ভাইয়া? রিদওয়ানুল হক ভাই, আপনি কি করতে চান ভাইয়া বলেন? আপনার যে আমি তো চাই শুধু দোয়া আপনার কাছ থেকে, আর কিছু না। দেশে আসলে আপনার এত গল্প শুনছি, দেশে আসলে এক কাপ কফি, দ্যাটস ইট, আমি এতেই খুশি। দেন ভাই ইনবক্স চেক করেন, আমাকে অ্যাড করে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকার সুযোগ করে দিন। এই এত বড় কথা লিখে ফেলছো। আমি ইন্ডিয়া, কলকাতা থেকে, রাজারহাট। আচ্ছা, আমরা কি রিপ্লাই পাবো না? কেন পাবেন না? অবশ্যই পাবেন। আপনার প্রায় গজল আমার গ্যালারিতে সেভ আছে, আমার মন খারাপ বা সফরে থাকলে তো শুনি। মাহমুদুল্লাহ, আচ্ছা। আমার চুলগুলো কখনোই সুন্দর না, এটা আমি জানি, আর এটা আমি দেখানোর জন্য আমি এরকম সিম্পল, বাস। যেমন দেখতেছেন এমনই আমি, আসলে এত পরিপাটি বা এত কিছু আমি না হয়তো বা। নাইম হোসেন, আগামী মঙ্গলবার চলেন? হ্যাঁ আগামী মঙ্গলবার তো বলবাই, তোমার মার্কেট বন্ধ যে ওই দিন, তোমার সুবিধা। ফাজিল ভাই, আপনার জন্য হাঁস রান্না করে অফিসে নিয়ে আসবো, সময় দিবেন? আরে না রে ভাই, না না, মজা করছি। ভাইয়া ইদানিং আপনার প্রচুর পরিমাণে কাজ পাচ্ছি, ভালো লাগছে। আমার আসলে কাজের সিস্টেমটাই হচ্ছে এমন, আমার যখন ভালো লাগে তখন দেখা যায় আমি অনেক দিন কাজ করি, আবার দেখবেন যখন ভালো লাগবে না তখন দেখবেন অনেক দিন আমার কোনো খোঁজ খবর থাকে না। এইভাবে আর কি, দোয়া করবেন যেন থাকে খোঁজ খবর। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নরসিংদী থেকে দেখছি ভাই, রিপ্লাই দিবেন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। চুয়াডাঙ্গা কবে আসছেন ভাই? ইনশাল্লাহ আসবো। সাইদ মুস্তানজিদ বিল্লাহ রব্বানি, আরে কি খবর? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, হ্যাঁ ওরা সবাই কেমন আছে? ভাইয়া কি খবর? অনেকদিন পর তোমার সাথে কথা হইলো। মাহফুজুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এত কিউটের ডিপ। ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম কিন্তু রিপ্লাই নাই। আসলে মানে হোয়াটসঅ্যাপে দিছেন, মানে পাওয়ার কথা, আর মানে হয়তো অনেক এসএমএস আসছে তাই হয়তো। আরহাম ডায়েরি ফার্ম, খুলনা আসবা কবে? আরিফ, আসবো ইনশাল্লাহ ভাইয়া, একটু কাজে ব্যস্ত তো ওই জন্য আসতে পারতেছি না। ভাইয়া গো, আমি আপনার সাথে একটা নাশিদ কভার করতে চাই, এর বিনিময়ে আপনার জন্য সবকিছু করতে রাজি। আমার আসলে কলরব থেকে যদি সুযোগ দিত আমি তো করতামই, ঠিক আছে, কিন্তু আমি অনেকের সাথে করতে চাই। আমার মানে মানে আমার ইচ্ছা করে আসলে যে আমি অনেকের সাথে গান করি, কিন্তু কলরবে তো আমার হাত পা বেঁধে দিছে। আসলে কলরবের রুলস আছে যে করতে পারবো না আসলে। চাইলে অন্যের চ্যানেলে গাইতে পারবো আমি একা, কিন্তু মানে ডুয়েট করতে পারবো না, এটা আমাদের কলরবের নীতিমালা যে আছে এটার মানে বাহিরে আর কি, তো ওটা তো করতে পারবো না, তাহলে কলরব থেকে আমাকে বের করে দিবে আর কি। আচ্ছা অবস্থা আর কি। কারাইঘাট কবে আসবেন? ইনশাল্লাহ আসবো ভাই, 23 তারিখ না 18 তারিখ যেন দেখলাম, দেখতে হবে ডায়েরিটা। লাকসাম কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত নাই, পরে বলতে পারবো আসলে। এস কে মহিউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সাদিক আহমদ হাসান, আপনার ব্যবহারে আমরা সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরে না ভাই, কি বলেন, আমি বরঞ্চ কৃতজ্ঞ আপনাদের কাছে। আব্দুল সবুর, আসসালামু আলাইকুম আদনান ভাইয়া, আপনার অনেক বড় ভক্ত। তাওহিদ জামিল লিখছে আসসালামু আলাইকুম। আসসালাম, গোপালগঞ্জ থেকে দেখছে। আম পাতা জোড়া জোড়া, হুসাইন ভাই সবার সেরা। ওরে রে, ঢাকা মোহাম্মদপুর থেকে। আপনার মতো নিরহংকার বড় মাপের শিল্পী আমাদের বাংলাদেশে। হেৎ, না ভাই, এগুলো বলেন না। আদনান ভাই লাইভ শেষ করেন তাড়াতাড়ি, আমাকে অ্যাড করে নেন। আমি তো আবার বেশি ভুলে, আপনি তো আবার বেশি ভুলে যান। ভাইউ সালাম নেবেন? হ্যাঁ অবশ্যই, লিস্টে। সালমান হাবিব ভাই, আপনার চুলে কি দের এত সুন্দর। বন্ধু, তুমি মজা নিতেছো আমার সাথে? হ্যাঁ, মজা নাও সালমান, মজা নাও। নাও নাও, তোমার দিন আজকে। তোমার সব আছে এখন, তোমার সব আছে, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার নারী আছে, সব আছে। হ্যাঁ, সব হালাল, মাশাআল্লাহ। তাহসিনে, আপনার সাথে অনেক স্মৃতি আছে। হ্যাঁ, অনেক স্মৃতি তো আছে। ইনশাআল্লাহ কোনো একদিন তোমার সাথে দেখা হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ। দেশে আসলে বইলো ভাইয়া। অনেক কমেন্ট, আসলে অনেক কমেন্ট। আমি কমেন্ট পড়তে পড়তে সত্যি টায়ার্ড হয়ে গেলাম। আসসালামু কেমন আছেন? আমার বিয়েতে আপনাকে আর রায়হান ভাইকে দাওয়াত দিতে চাই। হ্যাঁ শিওর, অবশ্যই। সুবর্ণচর ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন মাহফিলে এবার আসবে নাকি ভাই? এখনো তো কোনো কথা হয়নি আমার সাথে, জানি না আসলে আসা হবে কিনা। ভাই ডাকসু নির্বাচন নিয়ে, ভাই এটা তো, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, আমি এটা নিয়ে কি বলবো আসলে। আহ, বাকি যতটুকু দেখছি বা যতটুকু মানে বোঝার সুযোগ হয়েছে বা কিছু, সেটা থেকে বলতে পারি ডেফিনেটলি আমি অনেক বেশি খুশি। অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ, আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মাঝে মাঝে আমরা নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনতে পাবো ইনশাআল্লাহ। সো অসম্ভব ভালো লাগার একটা বিষয় ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্র শিবিরের যে আজকের এই যে উত্থান ব্যাপক, এটার মানে একটা স্টোরি আছে আসলে। এটা আসলে আমি একদিন বলবো একটা ভিডিও করে। কারণ আমি তামিল মিল্লাতে পড়ালেখা করেছি, বা এখনো আমি রানিং স্টুডেন্ট ঢাকা তামিল মিল্লাত কামিল মাদ্রাসা। সো আমি খুব ভালো করে দেখছি আসলে যে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য শিবিরের ভাইয়েরা কি করে। সো ওটা আমি দেখছি আসলে, অনেক কষ্ট করে। তো তারা এই দীর্ঘ এত বছর কষ্ট করছে, কষ্টের ফলাফল এখন পেয়েছে। এটাই সুদূর প্রসারী যে একটা প্ল্যানিং ছিল, সো ওটাই এক্সিকিউট করছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ পাক রেজাল্ট দিছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইদের নিরাপত্তার চাদরে রাখুক সব সময়, এটাই বলতে চাই আসলে। তারপরে আমার বিয়ের জন্য একটা গজল রেকর্ড করতে চাই আপনাকে দিয়ে, ইনশাল্লাহ। হ্যাঁ করা যাবে, করে দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। চিতলমারি থানা, বাগেরহাট। আচ্ছা, 10:30 বেজে গেছে, বাসায় যেতে হবে আসলে, আমার গেট লাগাই দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কোনো একটা লাইভে কথা হবে। আর এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ, সরি 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 সরি, আইডি আইডি, এটা আমার, সরি এটা আমার আইডি। তো এইটা হচ্ছে আমার একমাত্র আইডি, এবং এটাই শেষ আইডি, আর কোনো আইডি আমার নেই। আর একটা পেজ আছে যেটা আপনারা দেখেন, প্রায় মনে হয় 8 লাখ প্লাস ফলোয়ার সম্ভবত। তো ওইটাই আমার পেজ। এই ফলোয়ার আর বাড়ে না, এটা ওইখানেই রয়েছে। এটা বিভিন্ন স্ট্রাইক টিস্ট্রাইক, বিভিন্ন ঝামেলার কারণে আর কি। যাই হোক, অ্যাটলিস্ট আপনাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, এটাই হচ্ছে, এর জন্যই আসলে পেজ আইডি যাই বলেন আপনাদের জন্যই আসলে।
কথাবার্তা হয়, আড্ডা হয়, গল্প হয়, ভালো বলেন খারাপ বলেন, কখনো আপনাদের কথা শুনে কষ্ট পাই, কখনো অনেক আনন্দিত হই। সো সবকিছু মিলায় আসলে ভালো, আলহামদুলিল্লাহ। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, এবং আজকে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আসলে আমার একটা নতুন নাশিদ আপলোড হয়েছে। সো আপনারা এটা দেখতে পারেন ইনশাল্লাহ। আশা করি যদি আপনারা দেখেন তখন দেখা যায় আমি অনেক আপলোড করব, আরো আমার ভালো লাগা থেকে আর কি, আমি উৎসাহ পাবো আসলে। সো আশা করি করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। জি, সালাম আলাইকুম।